হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আমিও ভালো আছি। তো একটু শরীর খারাপ আছে, তো যাই হোক ভালো আছি। আবার অনেক দিন পর একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম আমরা কোথায় বেড়াতে গিয়েছিলাম। তো এটা কিছুদিন আগের ভিডিও। তো যাই হোক অনেক ব্যস্ততার কারণে দেওয়া হয়ে ওঠেনি। তো আজকে তাই আমি তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তো দেখো, এখন আমরা বেরিয়ে পড়েছিলাম। তোমরা ভোরবেলায় 4:30টার সময় বেরিয়েছিলাম। তো এখন পৌঁছে গেছি অট্টহাস জায়গাটা। তো তোমরা দেখলে, যারা যারা দেখেছো তারা দেখলে বুঝতে পারবে বা চিনতে পারবে যে এটা অট্টহাস। জায়গাটা এতটাই সুন্দর আর এতটাই নিস্তব্ধ, মানে নিরিবিলি এলাকা একটা, এত সুন্দর। এটা হচ্ছে মহাপীঠ, মানে সতীপীঠ। তো মায়ের এখানে ঠোঁট পড়েছিল অট্টহাস। তো দেখো, আমরা এখন ভিতরে প্রবেশ করছি। তো জায়গাটা খুবই সুন্দর, মানে খুবই সুন্দর। আমার তো খুবই ভালো লেগেছে। এই নিয়ে দুবার যাওয়া হলো। তো মায়ের মন্দিরটা হচ্ছে বিশাল বড় একটা মন্দির হচ্ছে। আগে মন্দিরটা ছোট্টর মধ্যে ছিল একদম, তো এখন বিরাট বড় মন্দির হচ্ছে। তো তার জন্য মানে ভিতরে মন্দিরটা আছে, তো এটাকে এখন ভাঙেনি। তো বড় মন্দির করছে ওপরে, পরে ওটা তখন ভেঙে দেবে। তো কাঁঠাল গাছটা তোমরা দেখলে কীরকমভাবে কাঁঠাল ধরে আছে, একদম নিচে থেকে উপর পর্যন্ত কাঁঠাল ধরে আছে। তো আমরা আগেরবার গেছিলাম তখন এগুলো সব পাকা ছিল না, এখন এগুলো খুব সুন্দর করেছে জায়গাটা। ওখানে একটা মাটি ছিল, এখন এটা খুব সুন্দর করেছে। এটা মায়ের মূর্তি আছে, একটা রটন্তী কালী মায়ের মন্দির এটা। তো এদিকে জঙ্গল আছে, এখানে প্রচুর পাখি আছে, বাদুড়, তারপরে আরও অনেক কিছু পাখি আছে। বাদুড় বেশি আছে, এখানে প্রচুর বাদুড় আছে। তো ওটা রাত্রে বেশি বেরিয়ে আসে তখন। এখন তো সকাল 7টা বাজে, আমরা 4:30টাতে বেরিয়ে গিয়েছি বাড়ি থেকে। তো মোটামুটি ওখানে তো কটা 6:30 কি 7টা বাজে আমরা পৌঁছে গেছি। তো অট্টহাস থেকে দেখো আবার চলে এলাম নবদ্বীপে গঙ্গার ঘাটে স্নান করা হয়ে গেছে। তো মুড়িও খেয়ে নিয়েছি, দিয়ে এবার চলে গেলাম 7 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে। তো এটা ফলস গুহার ভিতরে আমরা চলে এলাম বেরিয়ে। তো এদিকে দেখো, এই যে গুহা দেখতে পাচ্ছ, ফলস গুহা। তো এখানে আরও সব মানে আদার্স সিনগুলো যেগুলো আছে সেগুলো খুব সুন্দর। জায়গাটা তোমরা যারা নবদ্বীপ গিয়েছো তারা দেখে থাকবে। তো জায়গাটা দেখো এতটাই সুন্দর, মানে থিম করা আছে সব কিছু, কী হয়েছে না হয়েছে সবগুলো সব থিম করে রেখেছে। আর অট্টহাস কে কে গিয়েছো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। অট্টহাস জায়গাটা আমার তো খুব ভালো লেগেছে, তোমাদের কার কেমন লেগেছে কমেন্টে জানাবে। অট্টহাস খুব সুন্দর জায়গা, একদম নিস্তব্ধ, মানে এত একটা শান্ত পরিবেশ যাকে বলে। কোনো চিৎকার চেঁচামেচি নেই, শুধু পাখির ডাক শুনতে পাবে ওখানে গেলে অট্টহাসে। ওখানে হচ্ছে সতীপীঠ ওটা একটা। তো ওখানে সতীর ঠোঁট পড়েছিল অট্টহাসে। তো দেখো, যাই হোক নবদ্বীপের ওখানে 7 ফুট গৌরাঙ্গ মহাপ্রভু দেখতে চলে এসেছি। তো এখানে দেখো এই সিনগুলো একটু ভিডিও করে নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে। তো দেখো এই যে কতটা সুন্দর জায়গাটা। অষ্টসখী নিয়ে দাঁড়িয়ে আছে রাধাকৃষ্ণ। এই যেখানে লাড্ডু গোপালটা সোনায় টানার জন্য খুব ব্যস্ত করছিল, কিন্তু দড়িটা ভিতরে ছিল বলে এবার হয়নি। আগের বার গিয়ে সোনায় দোল খাইয়েছিল লাড্ডু গোপালকে, এবার আর হয়নি। 7 ফুটের গৌরাঙ্গ কে কে দেখেছো তোমরা কমেন্ট করে জানাবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো 7 ফুটের গৌরাঙ্গ, বিশাল বড়। 7 ফুট মানে বুঝতে পারছো কতটা বড়। জগন্নাথ মহাপ্রভু। তো আমাদের এখানে ভিতরটা দেখা হয়ে গেল। তো চলো এবার বেরিয়ে যাবো গুহার ভিতরে, একদিকে আর একদিকে বেরিয়ে যেতে হয়। তো এই যে দেখো 7 ফুটের গৌরাঙ্গ, দেখো মহাপ্রভু কতটা উঁচু। দেখো একটা তাল গাছের সমান, তাল গাছ যতটা উঁচু হয় ততটাই উঁচু।
কীভাবে বানিয়েছে দেখো। তো ওখান থেকে চলে এলাম নবদ্বীপের জল মন্দিরে। তো সোনা ওখানে যাওয়ার জন্য ব্যস্ত করছিল, মানে হরিণ দেখার জন্য। হরিণ দেখবে, চিড়িয়াখানা যাবে তার জন্য। তো জানে না তো চিড়িয়াখানা নেই, এমনি হরিণ আছে। তো যাই হোক, ওকে চিড়িয়াখানা যাবো বলে নিয়ে এসেছি, হরিণ দেখবে। তো ওখানে এসে মাছ দেখতে পেয়ে সোনায় খুব খুশি। মাছের জন্য খাবার নিয়েছে, তো খাবারটাই খেতে দিচ্ছে মাছকে। আর মাছগুলো এক ঝাঁক বেঁধে চলে আসছে। তো দেখো হরিণের জন্য খাবার নিয়েছে, হরিণকে খেতে দেওয়ার জন্য। তো এই যে হরিণকে খাওয়াচ্ছে সোনায়। তো ওখানে মানে গিয়ে থেকে সেই হরিণ দেখবো করে ব্যস্ত, মানে ওখানে দাঁড়াতেই দেয় না কোথাও। আগে হরিণ দেখবে তারপর কোনো কথা। যাই হোক, হরিণটা দেখার পরে ওর মনটা ভালো হয়ে গেছিল। তারপরে সব দেখেছিল চুপচাপ ভাবে, না হলে হরিণটা না দেখালেও কিছু দেখতেই চাইছিল না। তো হরিণটা দেখার পরে ওর মনটা ভালো হয়েছে। তো দেখো কত হরিণকে খাবার দিচ্ছে। হরিণগুলো সারাদিন যে আসছে সবাই খাবার দিচ্ছে, ওগুলো খাচ্ছে। তো তোমরা নবদ্বীপ মায়াপুর কে কে গিয়েছিলে কমেন্টে অবশ্যই জানাবে। তোমরা এইগুলো কে কে দেখেছো সব জানাবে অবশ্যই কমেন্টে। তো হরিণগুলো দেখো, বাচ্চা হরিণ। তো এগুলো সব দেখার পরে আমরা চলে এসেছি গৌরাঙ্গর বাড়ি, মহাপ্রভুর বাড়িতে প্রসাদ খেতে। প্রসাদ খাওয়ার জন্য বসে পড়েছি। এখানে অনেক লোক বসেছে দেখো। তো মন্দিরের ভিতরে প্রসাদ খাওয়ায় খুবই কম জায়গায়। তো এখানে মন্দিরের ভিতরে প্রসাদ খাওয়ানো হচ্ছে। মহাপ্রভুর মানে মন্দিরের ভিতরে প্রসাদটা খাওয়ানো হচ্ছে। আমরা গিয়েছিলাম অনেকজন মিলে, 3টে গাড়ি ছিল, 3টে মারুতিতে করে গিয়েছিলাম অনেকজন। তো দেখো প্রসাদ খাওয়ার পরে আবার বেরিয়ে পড়লাম মায়াপুরের উদ্দেশ্যে। তো মায়াপুরে যাওয়ার জন্য লঞ্চে চেপে পড়েছি। তো লঞ্চে করে মায়াপুর চলে যাব। তো যেহেতু নৌকা আসছে একটা, আসার সময় নৌকাতে এসেছি আর যাওয়ার সময় লঞ্চে গেছিলাম। তো এই যে চলে এসেছি মায়াপুরে। যে ইস্কন তোমরা কারা কারা দেখেছো কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের কার ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিয়ে দেবে। বাই বাই বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে আবার পরের ভিডিওতে। গুড নাইট বন্ধুরা। দেখো কতটা সুন্দর ইস্কন মন্দিরটা, যতটা বাইরেটা সুন্দর ততটা ভিতরটা মানে এত সুন্দর মানে জায়গা, কি বলবো তোমাদের। তোমরা তো দেখেছো, যারা দেখোনি তারা দেখে নাও।